সিজন শেষ, এইবার চলে এলো ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা। এবার আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নাম শুনতে পাচ্ছেন, বিভিন্ন ট্রান্সফার নিউজ পাচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে কোনো নামও বলিনি। ট্রান্সফার নিউজ যা দিয়েছি পুরনো নিউজ দিয়েছি। যে সমস্ত নিউজ ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরেছি এবং বলেছি যে এগুলোর সত্যতা বা এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে আজকে যে নিউজগুলো দেবো সেগুলো কিন্তু রিলায়েবল সোর্স থেকে বেরিয়েছে। যেটা আপনাদের আমি বলি বারবার যে আমার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের ওঠা বসা নেই, তাদের সঙ্গে ফোনেও যোগাযোগ নেই, ফলে আমি কোনো ভেতরকার খবর দিতে পারবো না। কিন্তু যাদের সঙ্গে আছে, যারা এটা করতে পারেন, যারা ভারতবর্ষের স্বনামধন্য স্পোর্টস জার্নালিস্ট, যেমন ধরুন বড়িয়া মজুমদার আছেন, মার্কাস মার্গুলা আছেন, তাদের খবরগুলো কিন্তু রিলায়েবল ট্রান্সফার নিউজ। এবার অনেকেই আমার থেকেও অ্যাডভান্স, তারা এই খবরগুলো অলরেডি পেয়ে যান, তো তাদের জন্য এই আপডেটটা নয়। কিন্তু যারা এই আপডেটগুলো জানেন না বা পাননি এখনও পর্যন্ত বা অতটা ফলো করেন না, তাদের জন্য এই আপডেটগুলো আমি নিয়ে এলাম এবং এগুলো প্রত্যেকটা রিলায়েবল সোর্স থেকে পাওয়া আপডেট এবং সেই অনুযায়ী কী পাওয়া গেল মোহনবাগানের সামনের বছরের ট্রান্সফার নিয়ে, টিম বিল্ডিং নিয়ে, সেগুলো আলোচনা করে নেবো এই ভিডিওতে। প্রথম যে আপডেটটা পাওয়া যাচ্ছে বড়িয়া মজুমদার স্যারের কাছ থেকে, সেই অনুযায়ী আপনাদের বলি যে মোহনবাগানের প্রাথমিক টার্গেট, মোহনবাগানের কিন্তু প্রাথমিক টার্গেট হচ্ছে একজন ভারতীয় দলে খেলা সেন্টার ব্যাক। আপনারা অনেকেরই নাম শুনেছেন, এর মধ্যে এ আসতে পারে, ও আসতে পারে, এর চান্স বেশি, একটা দুটো নাম খুব বেশি স্ট্রং, তাদের মধ্যে থেকেই কেউ আসতে চলেছে এবং তাকে আনার চেষ্টা চলছে মোহনবাগানের। এখনও কিন্তু কোনো কিছু কনফার্ম হয়নি। কারণটাও বলি, আনোয়ার আলী গত বছর ছেড়ে চলে যায়, তার জন্য মোহনবাগানের প্ল্যানিংয়ে চেঞ্জ হয়। মোহনবাগানের অ্যাকচুয়াল প্ল্যানিং গত বছর থেকেই এটা ছিল যে একজন ভারতীয় ডিফেন্ডার মানে সেন্টার ব্যাক এবং তার সঙ্গে একজন ফরেন সেন্টার ব্যাক দিয়ে ডিফেন্সটা তৈরি হবে। একজন প্লেয়ার মিডফিল্ডে মানে যোগসূত্র করবে অ্যাটাকের সঙ্গে ডিফেন্সের কিছুটা, একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে বা একজন সেকেন্ড স্ট্রাইকার থাকবে, একজন স্ট্রাইকার থাকবে, মানে মাঝ মাঠ থেকে অ্যাটাক পর্যন্ত তিনটে প্লেয়ার থাকবে এবং ডিফেন্সে একজন প্লেয়ার থাকবে। এবার গত বছর সেটা করা যায়নি, আনোয়ার ছেড়ে চলে যায়, তারপরে ওই রকম মানে একদম শেষ দিকে দাঁড়িয়ে কোনো ভালো প্লেয়ারকে আনা বা তার সঙ্গে ডিল করাটাও সম্ভব ছিল না। ম্যাক্সিমাম প্লেয়ার কন্ট্রাক্টেড অবস্থায় ছিল, সে তাদের টিমের সঙ্গে প্র্যাকটিসও শুরু করে দিয়েছিল সেই সময়। ফলে মোহনবাগান ধীরে চলো নীতি নিয়েছিল এবং পুরো বছরটা দুটো ফরেন ডিফেন্ডারে খেলে এই বছর সেই জায়গাটা রিপেয়ার করার চেষ্টা করছে। তাই প্রাথমিক টার্গেট হচ্ছে ভারতীয় একজন সেন্টার ব্যাক এবং সে ভারতীয় দলে খেলা, এরকমই একটা প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করেছে। কথাবার্তা চলছে, কিন্তু কোনো ফাইনাল এখনো পর্যন্ত হয়নি বা ফাইনাল লেভেলের কথাবার্তা এগ্রিমেন্ট কিচ্ছু হয়নি। সেকেন্ড, মোহনবাগানের সেকেন্ড টার্গেট হচ্ছে যে এই আপুইয়া যে জায়গাটা সিডিএম হিসেবে খেলছে, আপুইয়ার পাশ থেকে কোনো একজন বিদেশি প্লেয়ার যে অ্যাটাক পর্যন্ত একটা যোগসূত্র স্থাপন করবে। মানে আপনারা বলতে পারেন জনি কাউকোর লেভেলের একজন প্লেয়ার মোহনবাগান খুঁজছে এবং সেটা একটু বড় মাপের বিদেশি মোহনবাগান চাইছে। সেই বিদেশি মোহনবাগানের প্রাথমিক টার্গেট, কিন্তু সেই ব্যাপারে কোনো কনফার্মেশন আসেনি বা কোনো প্লেয়ারের সঙ্গে অনেক দূর কথা এগিয়ে গেছে, একদম ফাইনাল হয়ে গেছে, এরকমও ব্যাপার নয়, চেষ্টা চরিত্র চলছে। এবার যদি বলেন রবসান রবিনোর সঙ্গে মোহনবাগানের কথাবার্তা হয়েছে, একটা লিঙ্ক আপ হয়েছে। কথাবার্তা হওয়া মানে সেই প্লেয়ারটা ফাইনাল হয়ে গেছে বা সেই প্লেয়ার এগ্রি করে দিয়েছে যে মোহনবাগানে খেলবে, এটা আমি বলছি না। তবে বিভিন্ন সোর্স থেকে এটা ছাড়াও, এরা দুজন ছাড়া মানে মার্কাস মার্গুলা, বড়িয়া মজুমদার, এরা ছাড়াও কিছু সোর্স আছে যারা মোটামুটি ঠিকঠাক খবর দেয়। তাদের কাছ থেকে যেটুকু খবর পাচ্ছি যে কথাবার্তা কিন্তু চালিয়ে যাচ্ছে মোহনবাগান এবং রবসান রবিনোর মোহনবাগানে আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটা মোহনবাগানের প্রাথমিক টার্গেট কিন্তু নয়। ডিফেন্সের একজন ভারতীয় প্লেয়ার আর একজন মাঝমাঠের যোগসূত্রকারী একজন ফরেনার, এই দুটো হওয়ার পরে থার্ড জায়গায় আসছে রবসান রবিনো বা ওই পজিশনের কোনো প্লেয়ারের কথা। আবার বড়িয়া স্যার এটাও বললেন যে একজন ভারতীয় ডিফেন্ডার এবং একজন যোগসূত্রকারী যে ফরেনারের কথা বলা হচ্ছে, এই দুটোই কিন্তু মলিনা ম্যানেজমেন্টের থেকে চেয়েছেন বা ম্যানেজমেন্টের কাছে ডিমান্ড করেছেন যে এরকম দুজন প্লেয়ার তার লাগবে। সেই কারণে ম্যানেজমেন্টের প্রাইমারি টার্গেট এই দুজনই হচ্ছে। এবার রবসান রবিনোকে যদি রাজি করাতে পারে বা রবসান রবিনো যদি মোহনবাগানে আসতে চায় বা সব কিছু কনফার্ম হয়ে যায়, সেই প্লেয়ারকে মলিনার কতটা লাগবে সেগুলো তার মধ্যে তার আলোচনা করে নেবে এবং সেরকম যখন পজিটিভ কিছু আসবে তখন মলিনার সঙ্গে কথাবার্তা বলে তাকে নিয়ে চলে আসবে, সেটা পরের বিষয়। কারণ আপনারাও বুঝতে পারছেন যে প্রাথমিক রিকোয়ারমেন্ট কিন্তু মোহনবাগানের রবসান রবিনো নয়
এবার আনোয়ার আলীর জায়গায় বা ভারতীয় সেন্টার ব্যাক হিসেবে একজন প্লেয়ারকে তো আনা হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর একজন প্লেয়ার যে যোগসূত্রকারী প্লেয়ার বলা হচ্ছে যে, বা সেন্ট্রাল মিডফিল্ডারই ধরে নিতে পারেন, সেন্ট্রাল মিডফিল্ডারের কথা বলা হচ্ছে, তাকে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় নিয়ে আসা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে রবসান রবিনোকে যদি আনা হয়, যেটা আমি আগেও আলোচনা করেছিলাম, যে রবসান রবিনোকে আনলে কার বদলে আনতে পারে, তাহলে কোনো প্লেয়ারকে ছাড়তে হবে মোহনবাগানকে। এই ব্যাপারে মার্কাস মার্গুলা একটা টুইট করেছেন। মার্কাস মার্গুলা জানাচ্ছেন কিন্তু মোহনবাগান এই বছর সম্ভবত 7টা বিদেশি নিতে চলেছে আগের বছরের মতোই। এবার আপনাদের বক্তব্য আসবে যে তাহলে তো নুনোরেজ রয়েছে অলরেডি 7 নম্বর বিদেশি হিসেবে, কিন্তু নুনোরেজ কি বছরের পর বছর 7 নম্বর বিদেশি হিসেবে থাকবে? টম অ্যালডেডের যে চলে যাওয়ার খবরটা বারবার পাচ্ছিলাম যে টম অ্যালডেড হয়তো দল ছাড়তে পারে, সেক্ষেত্রে টম অ্যালডেডের জায়গায় কিন্তু নুনোরেজও দলে ঢুকে যেতে পারে। অথবা এটাও হতে পারে যে নুনোরেজ টম অ্যালডেডের থেকে ভালো কোনো ডিফেন্ডার এলো, তখন এদের দুজনকেই মোহনবাগান ছেড়ে দিল এবং আগের বারের মতো শুধুমাত্র এএফসি কাপ খেলার জন্য একজন 7 নম্বর বিদেশিকে তারা নিয়ে এলো। এবার এএফসি চ্যালেঞ্জ লিগ যেটা 2, এটার একটা সুবিধেও রয়েছে, মানে এখনকার যে এএফসি খেলাগুলো হয় তার একটা বড় সুবিধে রয়েছে। আগের বার যেমন আপনি ফার্স্ট ম্যাচে হেরে গেলেন, নকআউট ম্যাচ বেরিয়ে চলে গেলেন, আর টুর্নামেন্ট খেলার অপশান নেই, সেক্ষেত্রে যেটা হবে আপনি একজন বিদেশিকে নিয়ে আসবেন, সে একটা টুর্নামেন্ট খেলে আর মানে একটা ম্যাচ খেলে আর খেলতেই পারবে না। কিন্তু এখন এএফসি যেরকম শিডিউলটা বানিয়েছে বা যেরকম নিয়ম করেছে, তাতে হাফ সিজন মানে নেক্সট ট্রান্সফার উইন্ডো পর্যন্ত কিন্তু খেলা থাকছে। আপনি যদি একবার কোয়ালিফাই করেন তাহলে কিন্তু আপনি ডিসেম্বর মাস পর্যন্ত খেলার সুযোগ পাবেন, যার ফলে এটা হয়েছে মোহনবাগান বা যে টিমই এএফসি খেলবে তারা কিন্তু 7, 8 কেন 9, 10টা বিদেশি নিয়েও খেলতে পারে। সেক্ষেত্রে হাফ সিজন পর্যন্ত দেখার পর যদি পরের রাউন্ডে কোয়ালিফাই করে, তখন সেই বিদেশিদের রেখে দিয়ে ফার্দার কন্টিনিউ করা হলো। আর যদি কোয়ালিফাই করতে না পারে, তখন এক্সট্রা যে বিদেশিদের নেওয়া হয়েছে তাদেরকে লোনে অন্য ক্লাবে দিয়ে দেওয়া যায়, বা অন্য কোথাও বিক্রি করে দেওয়া যায়, বা তাদেরকে ছেড়েও দেওয়া যায়। ফলে হাফ সিজনের জন্য অতিরিক্ত বিদেশি নিতেই পারে যে কোনো এএফসি এই টুর্নামেন্টগুলো খেলা টিমগুলো। তো রবসান রবিনো কেন, অন্যান্য অনেক প্লেয়ারই এখানে আসতে পারে, অনেক প্লেয়ারই মোহনবাগানে যোগ দিতে পারে, সেটা সময় বলে দেবে। কিন্তু মোহনবাগানের আপাতত প্রাথমিক টার্গেট কিন্তু দুটোই, একজন ভারতীয় সেন্টার ব্যাক এবং একজন মিডফিল্ডের ফরেনার। আর আরও একটা বিষয় জানিয়ে দিই, মার্কাস মার্গুলা কিন্তু কনফার্ম করে দিয়েছেন যে নাওরেম রোশন সিং যে মোহনবাগানে আসা নিয়ে চারদিকে খবর বেরিয়ে গেছিল যে মোহনবাগানে এসে গেছে, মোহনবাগানে সই করে ফেলেছে, মার্কাস মার্গুলা কিন্তু বলেছে নট ট্রু, মানে এই খবরটা সত্যি নয়। তো এই ছিল মোহনবাগানের রিলায়েবল ট্রান্সফার আপডেট। আর যারা সব রকম খবর রাখেন, আমার থেকেও আপডেট থাকেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের জন্য কোনো নতুন খবর কিন্তু আমার কাছে নেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।